এই মুহূর্তের বড় খবর, সরিয়ে দেয়া হলো দার্জিলিং এর জেলা শাসককে। দার্জিলিং এর জেলা শাসককে সরিয়ে দেয়া হলো। দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে সরিয়ে দেয়া হলো। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ও প্রটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ। এই নিয়ে রাজ্য বনাম কেন্দ্র বিতর্ক চলাকালীনই একেবারে ডেপুটেশনে যায় কেন্দ্র, একেবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্র। আর সেই আবহে এবার সরিয়ে দেয়া হলো দার্জিলিং এর পদ থেকে, জেলা শাসকের পদ থেকে মনীষ মিশ্রকে। কোথায় তাকে নিয়ে আসা হলো, আরো বিস্তারিত তথ্য জানাবেন আমাদের প্রতিনিধি সুমন গড়াই। সুমন, দেখো, নবান্ন সূত্রে যেটা জানা গেছে, একটু আগে পার্ট ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশিকা এলো, সেই নির্দেশিকাতে যেটা দেখা যাচ্ছে যে মনীষ মিশ্রকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে সরিয়ে দেওয়া হলো। তাকে সরিয়ে নিয়ে আসা হলো নবান্নের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে তিনি দেখবেন। অর্থাৎ সেখানকার সেই দপ্তরে সেক্রেটারি করা হলো। অর্থাৎ বুঝতেই পারছো যে রাষ্ট্রপতির প্রোটোকল ভাঙার অপরাধে, তার অভিযোগে যে কেন্দ্রীয় সরকারের থেকে যে ডিওপিটি যে একটা অর্ডার করেছে, সেই অর্ডারে এই আইএস অফিসারকে কেন্দ্রের ডেপুটেশনে ডেকে নেওয়া হয়েছিল এবং সেই ডেপুটেশন ডেকে নেওয়ার পরেই কিন্তু এই নির্দেশিকাটা বেরোলো। নবান্ন থেকে যে নির্দেশিকাটা বেরিয়েছে তাতে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবান্নে পরিষ্কার নিয়ে আসা হলো হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে মনীষ মিত্রকে। কিন্তু আরো একটা যেটা বিষয়, মনীষ মিত্র কিন্তু ডিইও, অর্থাৎ ইলেকশনের কাজ চলছে, এসআইআর এর কাজ চলছে। এই সময় একজন ডিএম কে, যে ডিএম হয় তিনি ডিইও হয়, ওটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এই মুহূর্তে সরানোটা কিন্তু এসআইআর কাজে এবং নির্বাচনের যে কাজকর্ম তাতে যথেষ্ট হ্যাম্পার করবে। কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মনীষ মিত্রকে যেহেতু ছাড়বে না কেন্দ্রের হাতে বা কেন্দ্রের ডেপুটেশনে, এবং সেই জায়গা থেকেই কিন্তু তাকে বদল করা হলো। তাকে ডিইও রাখা হলো না বা ডিএম রাখা হলো না, তাকে নিয়ে আসা হলো নবান্নে তিনি এখন সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তার জায়গায় ডিএম হয়েছে সুনীল আগরওয়াল। সেই নির্দেশিকাটা এখনো আমাদের হাতে আসেনি, একটু পরেই সেই নির্দেশিকাটা বেরোবে। নবান্ন সূত্রের যেটা খবর, তার জায়গাতে সুনীল আগরওয়াল ডিএম হবেন। তুমি আমাদের সঙ্গে থাকো সুমন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি একেবারে প্রথম থেকেই। সরিয়ে দেওয়া হলো দার্জিলিং এর জেলা শাসককে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে সরিয়ে দেওয়া হলো জেলা শাসকের পদ থেকে। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ। এই নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের যে বিতর্ক চলছিল, সেই আবহেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্র একেবারে ডেপুটেশন দিয়ে শিলিগুড়ির সিপি এবং দার্জিলিং এর জেলা শাসকের ডেপুটেশনে চায়, যে নির্দেশিকা পাঠিয়ে কেন্দ্রের চিঠির পর সরানো হলো দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হয়েছে মনীষ মিশ্রকে। দার্জিলিং এর ডিএম হচ্ছেন সুনীল আগরওয়াল। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত দার্জিলিং এর জেলা শাসক হচ্ছেন সুনীল আগরওয়াল। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হয়েছে মনীষ মিশ্রকে, যিনি দার্জিলিং এর জেলা শাসক ছিলেন। সুমন, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, দার্জিলিং এর জেলা শাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো মনীষ মিশ্রকে। তাকে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের সেক্রেটারি করা হয়েছে। গ্যাস সংকটের প্রভাব কিন্তু রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পড়েছে, বাদ যায়নি কফি হাউসও। বাঙালির আড্ডাতে গ্যাসের আকালে বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী কফি হাউসের একটি কিচেন। মোগলাই থেকে পকোড়ার মতো খাবার তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ জারি কফি হাউস কর্তৃপক্ষের। উনুন ও ইন্ডাকশন দিয়ে কাজ চালানোর চেষ্টা চলছে। সেই কোথায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ আর তার প্রভাব পড়েছে বাঙালির আড্ডায়। আমরা আছি কফি হাউসে, কলকাতার আইকনিক আড্ডার জায়গা। সেই কফি হাউসের যে আড্ডার জায়গা, সেই জায়গাতেও গ্যাসের সংকট এমন জায়গায় পৌঁছেছে যে কফি হাউস কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কফি হাউসের দোতলায়, ঠিক তার পাশেই একটা কিচেন আছে। যে কিচেনটা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, সেই কিচেনটা পুরোপুরি বন্ধ। গ্যাসের আকাল এমন জায়গায় পৌঁছেছে যে কিচেন বন্ধ করে দিতে হয়েছে। নিচের একটা কিচেন, সেই কিচেন থেকে কোনো রকমে কাজ চলছে কফি হাউসে। তার চেয়েও বড় কথা যে গ্যাসের আকাল মেটাতে কোনো রকমে উনুন কিনে এনে রান্না করতে হচ্ছে, এমনকি ইন্ডাকশান কিনে কোনো রকমে রান্না করতে হচ্ছে এখানকার এই কফি হাউসে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কফি হাউসের ভেতরের রান্নাঘরের ছবি, যে রান্নাঘর পুরোপুরি
বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে একাধিক মেনু, সেই মেনুতেও বদল এসছে। আমরা যে কফি হাউসে আছি, প্রচুর মানুষ আড্ডা মারছেন, ব্ল্যাক কফি খাচ্ছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে মেনু কার্ড আছে সেই মেনু কার্ডে একাধিক মেনু এইভাবে বদল করতে হয়েছে। অনিয়ন পকোড়া, মোগলাই পরোটা সহ একাধিক মেনু আজ থেকে বাদ দিতে হয়েছে। এখানে অনেকে আড্ডা মারছেন, আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। এই যে গ্যাসের সংকট, তার প্রভাব কফি হাউসেও পড়েছে, আপনাদের আড্ডাতেও পড়েছে, বাঙালির আইকনিক একটা জায়গা, এটাকে কীভাবে দেখছেন? প্রবলেম তো হচ্ছে, আমাদের অনেক পছন্দের খাবার যেগুলো হচ্ছে পাচ্ছি না। শুধু তো এখানে না, বাড়িতেও প্রবলেম হচ্ছে গ্যাসের জন্য। বাবা বলছেন আইটেম কমিয়ে দাও রান্নার। এমনকি ট্রান্সপোর্টেশন কনভেন্সেও প্রবলেম হচ্ছে। আজকে আমি যখন অটো করে আসছিলাম, ড্রাইভাররা নিজেদের মধ্যে ডিসকাশন করছে যে ডিজেল পেট্রোলিয়াম ছাড়া তো গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে, যাতায়াতে বন্ধ হয়ে যাবে, তো মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন করতে পারবে না। মানে পুরোটাই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সমস্যার শেষ নেই। কোথায় যুদ্ধ হচ্ছে আর এফেক্ট করছে আমাদের। কফি হাউসের আড্ডা, যে আড্ডা একটা চিরন্তন বাঙালির একটা পরম্পরা, সেই আড্ডাতেও গ্যাসের সংকট, গ্যাসের দাম বৃদ্ধি, এগুলো বিষয়বস্তু হয়ে উঠছে। আমি ওপর থেকে একবার নিচের ছবিটা দেখব, যেখানে প্রচুর মানুষ এসে কফি হাউসে ভিড় করেন, প্রতিদিনের মতো আজকেও সেই ভিড় করেছেন। সেই নান্দনিক ছবি। এককালে এখানে বহু লেখক, সাহিত্যিক, কবি, এমনকি পরিচালক তারা আসতেন, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেন, এবং এখান থেকেই কত সৃষ্টি হতো। সেই কফি হাউস আজকে কার্যত খোয়া হয়ে গেছে বলা যেতে পারে, এবং আড্ডার জায়গায় ভাগ বসিয়েছে গ্যাসের সংকট। ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আজ থেকে আমরা আইটেম বন্ধ করে দিয়েছি, 4-5 আইটেম বন্ধ করেছি। যেরকম মোগলাই পরাঠা বন্ধ করেছি, বেক ফিশ, চিকেন আফগানি, তারপরে অনিয়ন পকোড়া বন্ধ করেছি। তারপরে গ্যাসে যে সমস্যা শেষ হয়ে যাওয়ার পর তারা আমরা চালু করে দেবো। আর কালকে আমরা গ্যাসের জন্য আমরা চুলো কিনতে গিয়েছিলাম মার্কেটে, চুলোটা পাওয়া গেল না। একটা চুলো পাওয়া গেলে আমরা নিয়ে আসলাম। আর ইন্ডাকশান আমাদের 2-3টা ইন্ডাকশান নিয়ে আমরা ইউজ করছি, কেন গরম জলের জন্য ব্ল্যাক কফি ইনফেকশন আমরা ইন্ডাকশানে নিয়ে ইউজ করছি। কালোবাজারে রুখতে বিভিন্ন গ্যাসের গোডাউনে চলল অভিযান। ডানলপ এবং বড়নগর, সেখানে হানা দিল পুলিশ। ডানলপে ভারত গ্যাসের গোডাউন, সেখানে অভিযান চালানো হলো। রেজিস্ট্রারের সঙ্গে বিভিন্ন জায়গায় স্টক মিলিয়ে দেখল পুলিশ। বিভিন্ন জায়গায় রেজিস্ট্রারের সঙ্গে যে পরিমাণ সিলিন্ডারের স্টক রয়েছে তা মিলছে না বলে জানিয়েছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।